এই বদ্বীপে দালালি ছাড়া ফুলও ফোটে না, মেঘও নামে না। এটি হুমায়ুন আজাদের একটি বিখ্যাত উক্তি। উক্তিটি কেবল যে সত্য এটা বললে ভুল হবে, তার চেয়েও বেশি কিছু। একটা দেশের রাষ্ট্রপক্ষের আইনজীবী যখন আসামিকে জামিন দেওয়ার বিনিময়ে ঘুষ দাবি করেন এবং চিফ প্রসিকিউটর সেটা জেনেও কোনো ব্যবস্থা নেন না, তখন আসলেই মানুষের আস্থা বলে আর কিছুই থাকে না। প্রথম আলো এবং নেত্রনিউজের অনুসন্ধানে বেরিয়ে এলো আওয়ামী লীগের কারাবন্দী একজন নেতাকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার বিনিময়ে তার পরিবারের কাছে ১ কোটি টাকা চেয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর বা আইনজীবী, অর্থাৎ রাষ্ট্রপক্ষের আইনজীবী। এই তথ্য পাওয়া গেছে তাদের হোয়াটসঅ্যাপ কথোপকথনের একাধিক অডিও রেকর্ডিংয়ের মাধ্যমে। কারাবন্দী সেই আওয়ামী লীগ নেতা হলেন চট্টগ্রামের রাউজানের ৫ বারের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। আর রাষ্ট্রপক্ষের সেই আইনজীবীর নাম মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার। ফজলে করিম চৌধুরী গ্রেফতার হওয়ার ২ মাস পর থেকেই এই প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। এরপর মোট ২৬ বার তাদের সঙ্গে কথা বলেছেন হোয়াটসঅ্যাপে বা কল রেকর্ডিংয়ে, এবং নিজে অন্তত ১৪ বার ঘুষ চেয়ে বলেছেন টাকার বিনিময়ে তিনি ফজলে করিম চৌধুরীর জামিনের ব্যবস্থা করে দিতে পারবেন। সেই টাকার পরিমাণ হলো ১ কোটি টাকা, যার কিছু অংশ দিতে হবে অগ্রিম এবং নগদ। তবে ফজলে করিম চৌধুরীর পরিবার কখনোই এই প্রসিকিউটরকে টাকা দেননি, কিন্তু তার সঙ্গে যোগাযোগ চালিয়ে গেছেন যাতে করে তারা তার দুর্নীতির প্রমাণ সংগ্রহ করতে পারেন এবং পরবর্তীতে অভিযোগ করতে পারেন। এরপর গত বছরের ১৮ ডিসেম্বর ফজলে করিমের পরিবারের সদস্যরা ট্রাইব্যুনালের তৎকালীন প্রধান প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে দেখা করে তাকে টাকা চাওয়ার সেই বিষয়টি জানান এবং সেই কল রেকর্ডগুলো শোনান, এবং তাকে অনুরোধ করেন তিনি যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। কিন্তু আশ্চর্য বিষয় হলো, তাজুল ইসলাম সাইমুম রেজাকে ফজলে করিমের মামলা থেকে সরিয়ে দিলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। অর্থাৎ সাইমুম রেজা ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবেই কর্মরত থেকে যান। তাজুল ইসলামের পরিবর্তে নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম দায়িত্ব নেয়ার পর এই সাইমুম রেজা আবারও কল দিয়ে বলেন, ইনশাআল্লাহ আর কয়েকদিন পর আমার প্রভাব আরও বাড়বে, কারণ বর্তমান প্রসিকিউটর বিএনপিপন্থী, দেখি কি করা যায়। কিন্তু ফজলে করিম চৌধুরীর পরিবারের নতুন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানকে বিষয়টি জানান, তাকেও কল রেকর্ডগুলো শোনান, যার ফলে এখন টাকা দাবি করা সেই প্রসিকিউটর ফোন করে ফজলে করিম চৌধুরীর পরিবারকে বলছেন, আপনি কি আমাকে একটু হেল্প করতে পারবেন? নতুন আইনমন্ত্রী আমাকে ফোন করে বলেছেন তিনি আমাকে গ্রেফতার করবেন, আমাকে পুলিশে দিয়ে দিবেন। এইসবের মধ্যেই গতকাল অর্থাৎ সোমবার সাইমুম রেজা তালুকদার প্রসিকিউটরের পদ থেকে পদত্যাগ করেছেন। এখন দেখা যাক রাষ্ট্র তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় বা নতুন সরকার তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, যাকে সবাই নিরপেক্ষ সৎ বলছিলেন এতদিন, তিনি সকল কিছু শুনেও, কল রেকর্ড শোনার পরেও, সকল অভিযোগ জানার পরেও তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেননি কেন? মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।